গতকাল 1 ঘন্টা 26 মিনিটের পুরো ডিবেট জুড়ে রেজওয়ান রফিকিকে মনে হয়েছে সে যেন লাস্ট বেঞ্চের সেই ছাত্র যে ক্লাসের পড়া না বুঝেই অহেতুক প্রশ্ন করে। আর আলী হাসান ওসামা স্পষ্টতই ওস্তাদের মসনদে বসা একজন ধৈর্যশীল শিক্ষক। তিনি মাঝে মধ্যেই মনে করিয়ে দিচ্ছেন বেটা কথা বলারও কিছু আদব আছে। তবে রফিকি সাহেব ভদ্র মানুষ। উস্তাদ যখন ছাত্রকে ধমক দেয়, ছাত্র যেমন মাথা নিচু করে কথা শোনে, ডিবেটের পুরোটা সময় তিনিও সেই ভূমিকাটাই নিষ্ঠার সাথে পালন করেছে। এবার আসি মূল আলোচনায়। সাইফুর রহমান সাগর ভাই যখন 11 দলীয় জোট নিয়ে যখন রেজওয়ান রফিকিকে প্রশ্ন করেছিলেন যে এটা তো রাজনৈতিক জোট, আকিদার জোট না, তাহলে কেন আপনি এই জোটকে হারাম জোট বলেন? রফিকি সাহেব এই প্রশ্নের উত্তর না দিয়ে শুরু করলেন তার মুখস্থ করে আসা নোট উগড়ে দিতে। প্রশ্ন যাই আসুক পরীক্ষার খাতায় আমি যা মুখস্থ করে এসেছি তাই লিখব। এক পর্যায়ে জামাতের এক হিন্দু নেতার স্লোগান টেনে এনে জামাতকে ইসলামের বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করলেন। যখন বোঝা গেল এতেও কোনো কাজ হচ্ছে না, তখন গিয়ার পাল্টে হাজির করলেন মৌদুদির আকিদা, সঙ্গে 8টা রেফারেন্স। সমস্যা রেফারেন্সে না, সমস্যা হলো সবগুলোই অপ্রাসঙ্গিক, অহেতুক এবং গতকালের আলোচনার সঙ্গে সম্পর্কহীন। ওসামা সাহেব এগুলোর উত্তরে খুব বেশি কিছু বলেননি, 1 লাইনের কথা দিয়ে সব খণ্ডন করেছেন। কারণ রফিকি সাহেবের বক্তব্যে কোনো যুক্তি ছিল না, শুধুমাত্র তার কম জানার সীমাবদ্ধতাই জানান দিচ্ছিল। খেলাফত প্রসঙ্গে রফিকি সাহেবের নিজের কথাই তার বিপক্ষে ব্যবহার করলেন ওসামা সাহেব। এই অংশটা খুব মজার ছিল। আর যখন রফিকি সাহেব গিরিগিটি বলে ওসামা ভাইকে নির্লজ্জের মতো ব্যক্তিগত আক্রমণ করলেন, তখন ওসামা সাহেব একদম ঠান্ডা মাথায় ইবনে শাইকুল হাদিসের বরাতে যেভাবে জবাব দিয়ে রফিকিকে লজ্জার মুখে ফেললেন, সেটা দেখা যে কেউ হাসতে বাধ্য হবেন। বিশ্বাস করেন, অতিরিক্ত বাথরুমের চাপ দিলে মানুষের মুখে যেমন অস্বস্তির ছাপ পড়ে, ঠিক তেমনই একটা ছাপ তখন রফিকি সাহেবের মুখে দেখা যাচ্ছিল। তার মুখস্থ করে আসা যুক্তিগুলো যখন শেষ হলো, শেষ পর্যন্ত আর কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না, তখন একরকম আত্মসমর্পণ করেই রফিকি সাহেব ডিবেট থেকে বিদায় নিলেন এবং ওসামা ভাইয়ের হেদায়েতের জন্য দোয়া করলেন। ঠিক যেমন স্ত্রী স্বামীর সাথে তর্কে না পেরে কান্না, অভিমান কিংবা আগলা পিরিত দেখিয়ে হলেও সান্ত্বনামূলক বিজয় নেওয়ার চেষ্টা করে। তবে ওসামা ভাই রেজওয়ান রফিকিকে গতকাল কাপড়ের মতো এইভাবে না ধুইলেও পারতেন। বেচারা হয়তোবা গতকাল রাতে ঘুমাইতে পারেনি। ওসামা ভাইয়ের কথাগুলো আইকরাওয়ালা বাস হয়ে তার পিছনে গুটাইছে।